হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। অনেক দিন পরে এরকম ভোর 4টের সময় আমি উঠেছি। আমার বরের মর্নিং ডিউটি ছিল, আর সত্যি বলতে আমার কদিন ধরে খুব ঠান্ডা লেগেছিলো। সে কারণে আমার দিদি ভোরবেলা করে কদিন রান্না করছিল, আমি রাতে করে রান্না করছিলাম। আমরা দুজনে যেহেতু দুবেলা করে রান্না করি, মানে 3 বেলায় রান্না হয়, তাও দিদি সকালে করলে আমি রাতে করি, আমি সকালে করলে দিদি রাতে করে। তো আমার ঠান্ডা লেগেছিলো বলে দিদি বলেছিল তোমায় কদিন করতে হবে না, তো আমি সেজন্য করছিলাম না। আর দিদি কদিন ভোরবেলা রান্না করতে করতে দিদিরও খুব ঠান্ডা লেগে গিয়েছে। তা দিদিকে বললাম যে তুমি দুদিন করবে, আমি দুদিন করব সকালে, এরকম করে 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 করব, কারণ একটা মানুষের পক্ষে প্রত্যেক দিন ভোরবেলা করে যদি ওরকম ওঠা যায় ঠান্ডা লেগে যাবে। তো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি, তখন প্রায় 4:30টার দিকেই আমি রান্না বসিয়েছিলাম, পাশি ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে। বাইরে গিয়েছিলাম আমার বরের গাড়িটা চার্জ হচ্ছিলো সেটা দেখার জন্য, যে চার্জ কত দূর হলো। তো গ্রিন হয়ে যাওয়া মানে চার্জ হয়ে যাওয়া, তো আমি বন্ধ করে দিই। এটা আমার একটা দায়িত্ব। আমি ঘুম থেকে উঠে আগে সোজা যাই গাড়ির কাছে, গিয়ে দেখি যে চার্জ হয়ে গেছে কি, কারণ কিছুক্ষণ পর বর বেরোবে, তো গাড়িটা একটু ঠান্ডাও হয়ে যাবে। আজকে রান্না করছিলাম নিরামিষ আমিষ দু রকমই। মাছটা আমি আজকে ঘরে গ্যাসে করে নিয়েছিলাম, আর উনুনে আমি নিরামিষ তরকারিগুলো করেছিলাম। আলু পটলের একটা তরকারি করেছিলাম, আলু উচ্ছে ভাজা করেছিলাম, আর মাছের ঝাল করেছিলাম। এখানে যেহেতু একাদশী ছিল, একাদশীর আগের দিন মারা নিরামিষই খায়, সে কারণে। আর আমার না দুটো ফ্রেন্ডের বেবি হয়েছে, একটা ফ্রেন্ডের বেবি গার্ল হয়েছে, একটা ফ্রেন্ডের বেবি বয় হয়েছে। তো ওরা দুজনেই আমাকে ইনভাইট করেছিল, বাট আমি না যেতেই পারিনি। মানে কিছুদিন আগে একজনের ছিল আর কিছুদিন পরে একজনের ছিল, এরকম ডিফারেন্সে। কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমার ছেলের খুবই ঠান্ডা লেগে শরীর খারাপ ছিল বলে আমি যেতে পারিনি। তো ওরা অবশ্যই আমাকে বারবার বলেছে যেতে, আর আমি খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যেই ওদের বাড়ি যাব। তো ওরা খুব খুশি হবে আর আমিও খুব খুশি। আমরা দেখতে দেখতে সবাই কত বড় হয়ে গেলাম। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবার প্রথম আমিই মনে বিয়ে করেছিলাম কম এজে। তো ওদেরও বেবি হয়েছে, তো আমি খুব খুশি, আমি দেখতে যাব। তো রান্না করে বরের এখানে টিফিন বসিয়ে দিলাম। ও যেহেতু একেবারে সকালে বেরোচ্ছে, মানে দুপুরে লাঞ্চ ওখানে করে তারপর রাত্রিবেলা বাড়ি আসবে, মানে গাড়ি চালাবে, সে কারণে ওকে দিয়ে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে আমার বর প্রতিদিনই বলতে গেলে খাবার নিয়ে যায়, সকালে বেরোলে রাতে আসে। তো ওরটা প্যাকিং করে দিয়ে শ্বশুরমশাইয়ের জন্য নিরামিষ তরকারি করেছিলাম আলু পটলের, সেটাও গুছিয়ে রাখলাম। রান্না বসিয়েছিলাম, দেখো কোন ভোরবেলার সকাল হয়ে গেছে, সূর্যের আলো বেশি দেখা যাচ্ছে। লাস্টে আমি একটু ডাল সেদ্ধও করেছিলাম, কারণ আমরা না অনেকগুলো লোক, আমরা 8জন মতো লোক, তো তাই আমাদের 2 রকম তরকারি করলে না কম হয়ে যায়, সে কারণে রান্না করে নিয়ে মেজদার বিছানা গোছাতে এসেছিলাম। আজকে সকালে পুজোটা শাশুড়ি মা দিয়েছিল, তাই আমি আর পুজো দিয়ে নিই। আর এই যে আমার মেজদার ঘরের বিছানা তোলার দায়িত্বও আমার, আর বিছানা করে দেওয়ার দায়িত্বও আমার। না, দিদিও করে দেয়, কিন্তু রাত্রিবেলা করে মশারিটা আমি টাঙিয়ে দিই। তো আজকে আমি সকালবেলা টিউশন পড়িয়েছিলাম, কারণ আমি বেলার দিকে একটু সুভাষগ্রাম গেছিলাম। আর সুভাষগ্রাম কেন গেছিলাম সেটা নেক্সট ব্লগে দেবো।